বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স সম্পর্কে। তোমাদেরকে তো আগের দিনে বলে দেওয়া হয়েছিল যে তিন রকমের টেন্স আছে, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। এবং সেই যে তিন রকমের টেন্সের চারটি করে বিভাগ আছে, ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস। তোমাদেরকে সেগুলোকে মুখস্থ করতেও বলেছিলাম। আশা করি তোমরা সবাই মুখস্থ করেছো। আজকের ভিডিওটাও খুব ইন্টারেস্টিং হবে, তোমরা একটু দেখতে থাকো। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আসল ব্যাপারটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কাকে বলে। টেন্স হচ্ছে ক্রিয়াপদের একটা রূপ, বিশেষ সেই রূপটা হলে সেই রূপ অনুযায়ী সেই ভার্বটাকে আমরা সেই টেন্সের মধ্যে ফেলি। এখন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আমরা ক্রিয়াপদের কোন রূপ থাকলে সেগুলোকে বলবো যে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে, একটু ভালো করে বুঝে নাও। আমি একটা ক্রিয়াপদ নিচ্ছি, খাওয়া। খাওয়া ইংরেজি কি বন্ধুরা? আমরা সবাই জানি ইট, ই-এ-টি, ইট। ইট মানে হচ্ছে খাওয়া। এইবার আমরা যদি একটা বাক্য বলি, আমি ভাত খাই, বললাম কি আমি ভাত খাই, সে ভাত খায়, তুমি ভাত খাও, তুমি ভাত খাও, সে ভাত খায়, কি মানেটা প্রকাশ করছে একটু একটু ভাবো। আমি ভাত খাই এর মানে কি? আমি রোজই ভাত খাই। তুমি ভাত খাও মানে কি? তুমি রোজ ভাত খাও। সে ভাত খায় মানে কি? সে রোজ ভাত খায়। আচ্ছা, যদি বাক্যটা আমি এরকম বলতাম, আমি ভাত খাচ্ছি, তার মানেটা কি বোঝাতো বলো তো? আমি ভাত খাই মানে কি? আমি রোজ খাই। আর আমি ভাত খাচ্ছি মানে কি? আমি এই মুহূর্তে খাচ্ছি। তাহলে তোমাদেরকে আগের দিন যেরকম বলা হয়েছিল, এই যে ক্রিয়াপদের যে রূপ, এই রূপের জন্য পুরো অর্থটা পাল্টে যাচ্ছে না? ঠিক সেই কারণে আমরা কিন্তু এই টেন্সটাকে শিখবো, যে বাংলা রূপ কি হলে সেটা ইংলিশে কিভাবে লিখি সেই ভার্বটাকে, এটাই কিন্তু টেন্স। যাই হোক, আমরা একটু বোঝার সুবিধার জন্য কি করব, দেখো তোমাদেরকে আমি কতগুলো সাউন্ড বলে দিচ্ছি। একটা ছ, একটা ল, একটা ব, একটা ত। এই ছ, ল, ব, ত, এই চারটে সাউন্ড, এই চারটে সাউন্ড যদি ক্রিয়াপদের সঙ্গে যুক্ত না থাকে, ক্রিয়ার সঙ্গে যুক্ত থাকবে না, যুক্ত থাকবে না, তখনই সেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। তোমরা একটু, যারা যারা প্রথমবারের জন্য শুনছো এগুলো, হয়তো তারা একটু সমস্যার মধ্যে পড়তে পারো, কিন্তু তোমাদেরকে আমি আশ্বস্ত করছি এটা কিন্তু একদমই সমস্যার কোনো রকম জিনিস নয়, খুবই সহজ জিনিস। তোমরা শুধু একটু আমার এই চ্যানেলের সঙ্গে থাকো, তোমরা কানেক্টেড থাকো, তোমরা সবকিছুই বুঝতে পারবে। তোমাদেরকে সবকিছু একদম পুরো বুঝিয়ে দেবো। এইবার এই আমি ভাত খাই লিখলাম, আমি ভাত খাই। আচ্ছা, যদি লিখি আমি স্কুলে, স্কুলে যাই। তুমি বই, তুমি বই পড়ো। এই দেখো, খাই আছে, যাই আছে, পড়ো আছে, এই তিনটা কি ক্রিয়াপদ? দেখো দেখি, এই যে তিনটে ক্রিয়াপদ আমরা লিখলাম, এই তিনটে ক্রিয়াপদের সঙ্গে কোথাও কি এই চারটে সাউন্ডের কেউ কি আছে? আমি ভাত খাই, ছ ল ব ত নেই। তুমি ভাত, তুমি স্কুলে, তুমি স্কুলে যাও, সরি, তুমি স্কুলে যাও, এখানে কি আছে ছ ল ব ত? নেই। তুমি বই, সাউন্ডের কোনো সাউন্ড দেখো কিন্তু এই ক্রিয়াপদের সঙ্গে নেই। ফলে এই তিনটেই আমাদের কি হবে? প্রেজেন্ট। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম কি, না, ক্রিয়াপদের সঙ্গে যখনই এই ছ ল ব ত এরা কেউ যুক্ত থাকবে না, এই চারটে সাউন্ডের কাউকে যখন দেখবে না যে ক্রিয়াপদের সঙ্গে আছে, সঙ্গে সঙ্গে সেটা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়ে যাবে। এইবার
দেখো একটু তোমরা, তোমাদেরকে আমি আমি চারটে সাবজেক্ট নিচ্ছি। আমি, তুমি, সে, রাম, আচ্ছা পাঁচটা নিচ্ছি, তাহারা। আমি এখানে লিখবো ওই মনে করো মাছ ধরা। আমি মাছ ধরি, তুমি মাছ ধরো, সে মাছ ধরে, রাম মাছ ধরে, তাহারা মাছ ধরে। বন্ধুরা ক্রিয়াপদ কোনটা? এই যে ধরি, ধরো, ধরে। দেখো কোথাও কিন্তু ওই ছলবত নেই। আমি এই জিনিসটা তোমাদেরকে একটু বারবার করে করে এক্সাম্পলের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি বলে এই একই টাইপের জিনিসে আমি একটু রিপিটেশনটা হচ্ছে। একদম চিন্তা করো না, এরকম ভাবে কিন্তু এগুলোকে শিখতে হবে। তাহলে এই প্রত্যেকেই কিন্তু কোন টেন্সের মধ্যে আছে না, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের মধ্যে আছে। একদম প্লেন, কারণটা কি দেখো এর সঙ্গে কোনো ছ ল ব ত কেউ নেই। এটা তোমরা দেখে চিনলাম যে আমরা ক্রিয়াপদের রূপ দেখে চিনলাম যে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের মধ্যে আছে। এখন যদি বলা হয় যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কাকে বলে, একটু সংজ্ঞার মতন করে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স তখনই হবে যখন কর্তা, বাক্যের কর্তা, কর্তা কাকে বলে না, কোনো বাক্যে যে বা যার সম্পর্কে সেই কিছু বলা হয় সেই হচ্ছে বাক্যের কর্তা। কর্তা কোনো কাজ প্রতিনিয়ত করে, এই ভাব যে রূপের মাধ্যমে, কার রূপ না, ক্রিয়াপদের রূপ, বোঝায়, সেই রূপটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। বাংলা কেমন দেখতে হয়?